হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এই রান্নাটা করেছি আমি শ্বশুর বাড়িতে কাতলা মাছ দিয়ে পোস্ত দিয়ে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। প্রথমে মাছে দেখো আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল দিয়ে মাছগুলো এপিট উপিট করে সুন্দর করে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ে ফোড়নে যাবে আরেকটু সর্ষের তেল, আর যাবে গোটা গরম মশলাতে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর যাবে জিরে, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজি হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে সুন্দর করে আরেকটু ভেজে নেব। এবার লবণ দিয়ে দিব। মশলার সঙ্গে লবণ মেশানো হয়ে গেলে এবার গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিব, যাতে মশলাটা না পড়ে যায়। জল দিয়ে আর অপেক্ষা করব যতক্ষণ না জলটা একটু শুকোবে। জলটা কিন্তু আমি একবারে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে জলটা জাল হবে, তারপর কিন্তু মাছগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছ দিয়ে একটু জাল হয়ে নেবে, তারপর দিয়ে দেবো কিন্তু উপর থেকে পোস্ত বাটা। এই পোস্ততে কিন্তু কিছু মিশাইনি, শুধু পোস্ত বাটা। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, সত্যি খুবই টেস্টি হয়। উপর থেকে কাঁচা লঙ্কা কুচি কয়েকটা দিয়ে দিব, আর একটু জাল করে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। বিশ্বাস না হলে একবার বানিয়ে